গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটি কী হতে চলেছে। জানি আমি অনেক দিন পরে বা অনেক লেটে আমি ভিডিও দিচ্ছি, তার জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটা অনেক আগেই করা হয়েছিল, কিন্তু কিছু কারণবশত ভিডিওটা এডিটিং করার সময় পাইনি বা হয়ে ওঠেনি। তো ফাইনালি সেটা হচ্ছে। তোমরা হয়তো ভয়েস শুনে বুঝতে পারছো যে শরীরটা একটু খারাপ আছে, যার জন্য হয়তো আমার সেই কথার মধ্যে আগের মতো ভাইবসটা হয়তো পাচ্ছ না। যাই হোক, তোমরা আমার ভিউয়ার্স, আশা করি সেটা ম্যানেজ করে নেবে বা অ্যাডজাস্ট করে নেবে। তো চলে এসেছি দশহরা গঙ্গা পুজোতে। এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে আমতলার ডাকবাংলা, এখানেই হয় গঙ্গা পুজো। তো চলে এসেছি মা গঙ্গাকে দর্শন করতে। সেদিন যেহেতু ছিল রবিবার, তাই কাজটা খুব সহজ হয়ে গেছে। সেই রথ দেখা কলা বেচা একসাথে বলে না, তো ঠিক সেই রকমই ব্যাপার। ডাইরেক্টলি চলে এসেছি একদম ক্লাস করে তারপরে এখানে মা গঙ্গাকে দর্শন করে নিলাম। পুজো হচ্ছিল, যেহেতু আমাদের এখানে একটাই পুজো হয়, যাই হয় সেটাই আমাদের আনন্দের। আর এই পুজো কেমন কি হয়, কবে থেকে হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কোয়েশ্চেন আমার মধ্যে মনে হয়েছিল। তো সেগুলো স্থানীয়দের কাছ থেকে জেনে নেব। যেহেতু সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, তাই যিনি বা যারা ক্যামেরার সামনে আসতে চেয়েছেন তাদেরকে নিয়ে ভিডিওটি আমি করেছি। তো একটু জানার চেষ্টা করব যে এই পুজো ঠিক কবে থেকে হচ্ছে বা এই পুজোর মাহাত্ম্য এখানে কি হচ্ছে। গঙ্গা পুজো। এই পুজো কত দিনের পুরনো পুজো? প্রায় 40। তো পুজো দেখা হলো। বেশি সময় দেখতে পাইনি বা দেখার সময় পাইনি, যেহেতু ক্লাস ছিল। তো সবে মেলা বসেছে, আর তখন ছিল দুপুরবেলা, প্রচণ্ড রোদ, না পারছিলাম ভালো করে ঘুরতে, না পারছিলাম দাঁড়াতে। কী যে বলবো, একদম বিশ্রীকাণ্ড। যাই হোক, তো এই যে কয়েকটি দোকান বসেছে, যেহেতু একদিনের মেলা সেই জন্য খুব বেশি দোকান বসে না। তবে যেহেতু পুজো এখানে একটাই হয়, সেক্ষেত্রে যা মেলা বসে বা যা হয় সেটাই আনন্দের, কারণ পুজো হয় এখানে একটা, এটাই অনেক বড় ব্যাপার। আমাদের এখানে এই একটা পুজোই হয়, গঙ্গা পুজো। আর সবথেকে বড় কথা, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমি লাস্ট এখানে বা এই গঙ্গা পুজো আমি দেখেছিলাম 2012 সালে কি 13 সালে। তো তারপরে আমার আর আসাও হয়নি, দেখাও হয়নি। ওই গঙ্গা পুজো প্রতিবার আসে, হয়, চলে যায়, এটাই বুঝতেও পারি না যে গঙ্গা পুজো হয়। তো এই দোকান থেকে আমি আমার ভাইয়ের জন্য একটা টেডি নিয়েছি। এই টেডিটা ভাইয়ের কেমন লাগবে জানি না, ও তো এখন ছোট, কিছুই বলতে পারবে না। তো যাই হোক, আমার রেড কালারটা ভীষণ ভালো লাগে, তার জন্য নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্রত্যেকের পাশে থেকো। বাই।